আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ডেটা কমিউনিকেশনের কিছু বেসিক জিনিস দেখব। সো ফার্স্টে আমরা দেখি হোয়াট ইজ ডেটা কমিউনিকেশন। সো দেখতে পাচ্ছি ডেটা কমিউনিকেশনস আর দ্য এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইসেস ভায়া সাম ফর্ম অফ ট্রান্সমিশন মিডিয়াম। অর্থাৎ ডেটা কমিউনিকেশন হচ্ছে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে ডেটা ট্রান্সফার করা, সেটা হচ্ছে কিছু মিডিয়ামের মাধ্যমে। মিডিয়ামগুলো কী কী হইতে পারে? কেবল, ওয়্যার কেবল। ওকে, সো আমরা বুঝতে পারছি যে ডেটা কমিউনিকেশনটা কী। সো আমরা একটা বেসিক পার্থক্য দেখব ডেটা এবং ইনফরমেশনের মাঝখানে। সো হোয়াট ইজ ডেটা এবং হোয়াট ইজ ইনফরমেশন, দুটার মাঝখানে পার্থক্যটা কী? সো ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশান, ডেটা হচ্ছে যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালুর র ফরম্যাট হচ্ছে ডেটা, আর ডেটাটা প্রসেস হওয়ার পর আমাদের ইনফরমেশনটা ক্রিয়েট হয়। সো ইনফরমেশনটাকে আমরা বলতে পারি মিনিংফুল ডেটা। অর্থাৎ আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, যে ধরুন আমি লিখলাম 10, সো 10 হচ্ছে আমার ডেটা। যদি আমি বলি যে কারোর এজ হচ্ছে 10, তার মানে এটার একটা মিনিং আছে যে কারোর বয়স 10 বছর। সো এটা হচ্ছে আমার ইনফরমেশন। সো আশা করি বেসিক পার্থক্যটা আমরা বুঝতে পারছি। এবার আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা কমিউনিকেশন। কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে? সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি। সো দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা টু কারেক্ট ডেস্টিনেশন। অর্থাৎ আমার সেন্ডার ইন থেকে আমার রিসিভার ইন্ডে আমি যেই জায়গায় ডাটা পাঠাইতে যাচ্ছি আমার রিসিভার ইন্ডে, এবং ঠিক এক্স্যাক্টলি ওই জায়গাতেই ওইখানেই আমার ডেটাটা ডেলিভার করতে হবে। আমার যদি অন্য জায়গায় ডেটাটা চলে যায় তাহলে আমার সেটা ডেটা কমিউনিকেট হলো না। সো এটা আমার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়বে না। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সেন্ডার হচ্ছে আমার এ, এখানে ডি, ই, বি তিনটা রিসিভার আছে, বাট আমি চাচ্ছি যে বি যে রিসিভার আছে তার কাছে আমি ডাটাটা পৌঁছাবো। যদি আমার এই ওয়েতে ডাটাটা পৌঁছায় তাহলে আমার সেটা ডেটা ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্ম হবে, ডেটা কমিউনিকেশন হবে। ওকে, অ্যাকুরেসি, দ্য সিস্টেম মাস্ট ডেলিভার দ্য ডেটা অ্যাকুরেটলি। আমি যদি সেন্ডার ইন থেকে একটা ডাটা প্রোভাইড করি 1011, তাহলে রিসিভার এন্ডেও সেম ডাটাই আমার রিসিভ করতে হবে। তবে এখানে কিছু ডাটা চেঞ্জ হইতে পারে, ডাটা লস হইতে পারে, সেটা আমরা পরবর্তীতে দেখব যে কেন লস হয়, কীভাবে লস হয়। সো তারপর আমরা দেখব টাইমলিনেস। সো দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা ইন এ টাইমলি ম্যানার। ডেটা ডেলিভার্ড লেট আর ইউজলেস। অর্থাৎ আমাদের সঠিক সময়ের মধ্যে ডেটাটা ট্রান্সফার করতে হবে। যদি আমরা লেট করি তাহলে সেই ডেটাটা আমার ইউজলেস হবে, কোনো কাজে আসবে না। সো তারপর দেখি জিটার। হোয়াট ইজ জিটার? জিটার রেফার্স টু দ্য ভেরিয়েশন ইন প্যাকেট অ্যারাইভাল টাইম। অর্থাৎ এখন আমরা দেখব যে প্যাকেট কি। প্যাকেট হচ্ছে যদি আমরা এরকম একটা ডাটা প্রোভাইড করি 101, 1001, 1001, সো এখানে যদি আমরা 4টা করে ডাটা নিই, তো আমার এই 4টা ডাটার সাথে কিছু এডিশনাল ডাটা অ্যাড হবে। অর্থাৎ এই 4টাকে আমরা একটা করে সেগমেন্ট বলতেছি, এই সেগমেন্টের সাথে আমার কিছু এডিশনাল ডাটা অ্যাড হবে। এই সেগমেন্ট এবং এডিশনাল ডাটাকে একসাথে আমরা প্যাকেট বলতেছি। সো আমরা প্যাকেট জিনিসটা বুঝতে পারছি। সো ধরি আমি আমার কাছে 1টা 2টা 3টা প্যাকেট আছে। সো আমি সেন্ডার এন্ড 1A থেকে আমার রিসিভার এন্ড বিতে ডেটা ট্রান্সফার করব। সো আমরা এ থেকে বিতে এই ওয়েতে ডাটা ট্রান্সফার করতে পারি, অথবা আমি এইভাবে গিয়ে সি হয়ে বিতে ডাটা ট্রান্সফার করতে পারি। সো আমার বিভিন্ন ওয়ে থাকতে পারে ডাটা ট্রান্সফার করার। সো এটাই বলতেছে যে ভেরিয়েশন ইন দ্য প্যাকেট অ্যারাইভাল টাইম। সো আমি যদি এ থেকে বিতে এই ওয়েতে একটা প্যাকেট প্রোভাইড করি, এদিকে যদি আমি 2টা প্যাকেট প্রোভাইড করি, তাহলে আমার টাইমের একটা ভেরিয়েশন হইতেছে, অ্যারাইভাল টাইমের একটা ভেরিয়েশন হইতেছে। সো এটাকে বলতেছে জিটার। ওকে, এবার আমরা পড়ব কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন। সো আমরা জানি সবাই যে সেন্ডার ইন থেকে কিছু প্রোটোকলের মাধ্যমে রিসিভার এন্ডে
ডেটাগুলো আমরা পৌঁছাবো বা মেসেজ পৌঁছাবো, কিছু মাঝখানে কিছু মিডিয়াম থাকবে। ওকে, সো কম্পোনেন্টসগুলো কী কী? মেসেজ, দ্য মেসেজ ইজ দ্য ইনফরমেশান টু কমিউনিকেট। তো আমরা মেসেজ কমিউনিকেট করার জন্য ইউজ করি সেন্ডার। সেন্ডার মানে যার কাছ থেকে আমরা ডাটাগুলো পাঠাবো বা যে ডাটা পাঠাবে বা যে ডিভাইস থেকে আমরা পাঠাবো। ওকে, আর রিসিভার হচ্ছে যে রিসিভ করবে মেসেজ বা ডাটা। সো ট্রান্সমিশন মিডিয়াম কি? দ্য ট্রান্সমিশন মিডিয়াম ইজ দ্য ফিজিক্যাল পথ বাই হুইচ এ মেসেজ ট্রাভেলস ফ্রম সেন্ডার টু রিসিভার। সো আমরা যে মিডিয়ামটা বলছিলাম যে একটা সেন্ডারিন থেকে রিসিভার ইন ডেটাগুলো যে মিডিয়ামের মাধ্যমে যাবে, সেটাই হচ্ছে আমার ট্রান্সমিশন মিডিয়াম। উদাহরণ হিসেবে আমরা জানি টুইস্ট পিয়ার কেবল আর কোএক্সিয়াল কেবল, বিভিন্ন ধরনের কেবল আছে। সো প্রোটোকল হচ্ছে, আমরা প্রথমেই বলছি যে প্রোটোকল হচ্ছে রুলস। সো যেই নিয়মে ডাটাগুলো আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কমিউনিকেট করব, সেই রুলসগুলোই হচ্ছে আমাদের প্রোটোকল। এবার আমরা দেখব ডেটা ফ্লো। সো ডেটা ফ্লো আমরা তিনটা জিনিস দেবো এখানে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর হচ্ছে ডুপ্লেক্স। সো সিমপ্লেক্সটা কি? সিমপ্লেক্স হচ্ছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমার ডেটা ট্রান্সফার হবে, কিন্তু ওই ডিভাইস থেকে এই ডিভাইসে কোনো ডেটা ট্রান্সফার হবে না, অর্থাৎ একমুখী ডেটা ট্রান্সফার হবে। সো আমরা উদাহরণ হিসেবে যদি দেখি টেলিভিশন, রেডিও। সো আমরা টেলিভিশন আমাদেরকে ডাটা প্রোভাইড করে, বাট আমরা টেলিভিশনকে কোনো প্রকার ডেটা প্রোভাইড করতে পারি না, আমরা কমিউনিকেট করতে পারি না। সো এটা হচ্ছে আমার সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কি? আমার রিসিভার এবং সেন্ডার এন্ডের মধ্যে ডাটা ট্রান্সফার হবে, উভয় পক্ষ থেকে ডাটা ট্রান্সফার হবে, তবে একই টাইমে হবে না। আমার সেন্ডার রিসিভারকে ডাটা পাঠাবে, তারপর হচ্ছে আমার রিসিভার সেন্ডারকে ডাটা পাঠাবে, এক টাইমে হবে না। অর্থাৎ আমরা যদি দেখি ওয়াকিটকির কথা, ওয়াকিটকিতে একজন ডেটা বা কোনো একটা মেসেজ দেওয়ার পরে অন্য একজন সেই মেসেজটা রিসিভ করার পরে মেসেজ দিতে পারে, একই টাইমে কিন্তু দুইটা মেসেজ আমার আদান প্রদান হয় না। সো হোয়াট ইজ ডুপ্লেক্স? ডুপ্লেক্স হচ্ছে একই টাইমে আমাদের ডেটা আদান প্রদান হবে, সেন্ডারিন থেকেও ডাটা যাবে, একই টাইমে রিসিভারিন থেকে ডাটা আসবে। আমরা মোবাইল ফোনের উদাহরণটা সহজেই বুঝতে পারি। সো এখন দেখব আমরা নেটওয়ার্কস। এ নেটওয়ার্ক ইজ এ সেট অফ ডিভাইস কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্ক। অর্থাৎ আমাদের অনেকগুলো ডিভাইস কিছু কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত, এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক। সো নেটওয়ার্কের ক্রাইটেরিয়া কী কী হইতে পারে? পারফরমেন্স ডিপেন্ডস অন নেটওয়ার্ক এলিমেন্টস। অবশ্যই আমার নেটওয়ার্ক এলিমেন্টসের উপরে পারফরমেন্স ডিপেন্ড করতেছে। মেজার্ড ইন টার্মস অফ ডিলে অ্যান্ড থ্রোপুট। সো থ্রোপুট জিনিসটা কি? থ্রোপুট হচ্ছে আমার সেন্ডার ইন থেকে রিসিভার ইন্ডে ডেটা বা মেসেজ পাঠানোর পর সে কতটুক ডেটা রিসিভ করতেছে, সেটাই হচ্ছে আমার থ্রোপুট। সো এটার উপরে আমার পারফরমেন্স নির্ভর করতেছে। রিলায়েবিলিটি, দ্য ফেইলিওর রেট অফ নেটওয়ার্ক কম্পোনেন্টস। সো আমার নেটওয়ার্কিং যে সিস্টেমটা থাকবে, এই সিস্টেমের মধ্যে এই নেটওয়ার্ক সিস্টেম কতটুকু ফেল করতেছে বা ফল করতেছে, এই ফেলিওর রেটটাকে আমরা বলতেছি রিলায়েবিলিটি। সিকিউরিটি, ডেটা প্রোটেকশন এগেনস্ট করাপশন। সো করাপশনের বিপরীতে আমরা যে প্রোটেকশনগুলো নিতেছি সেটা হচ্ছে আমার সিকিউরিটি। সো আমরা এবার দেখব ফিজিক্যাল স্ট্রাকচার। ফিজিক্যাল স্ট্রাকচারটা আমরা দুইটা টাইপে ভাগ করতেছি। সো প্রথম টাইপস অফ কানেকশন, এটা হচ্ছে আমার একটা ডিভিশন। ফিজিক্যাল টপোলজি, এটা আমার একটা ডিভিশন। সো দুইটা ডিভিশনেরই সাব ডিভিশন রয়েছে। সো টাইপস অফ কানেকশনের মধ্যে আমরা যদি দেখি পয়েন্ট টু পয়েন্ট সিঙ্গেল ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার, মাল্টি পয়েন্ট মাল্টিপল রিসিভেন্টস অফ সিঙ্গেল ট্রান্সমিশন। আর ফিজিক্যাল টপোলজি, কানেকশন অফ ডিভাইসেস, টাইপস অফ ট্রান্সমিশন, দ্যাট মিনস ইউনিকাস্ট, মাল্টিকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট। আমরা এগুলো ডিটেলসে দেখব। সো আমরা যদি দেখি এখানে পয়েন্ট টু পয়েন্ট সিঙ্গেল ট্রান্সমিটার অ্যান্ড রিসিভারটা, আর হচ্ছে আমরা একসাথে দেখব, একই সাথে দেখব মাল্টি পয়েন্টটা। সো পয়েন্ট টু পয়েন্ট কি? একটি স্টেশন থেকে
অন্য একটি স্টেশনে সরাসরি লিঙ্ক থাকবে। সো মাঝখানে অন্য কোনো স্টেশন থাকবে না, সো এক স্টেশন থেকে অন্য স্টেশনটি সরাসরি লিঙ্ক আপ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট। ওকে, আর মাল্টি পয়েন্টটা কি? আমার একটা লিঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের স্টেশন থাকবে, অর্থাৎ মাল্টি স্টেশন থাকবে, এটাকে আমরা বলতেছি মাল্টি পয়েন্ট। সো এবার আমরা টাইপস অফ ট্রান্সফরমেশনের মধ্যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট এই তিনটা জিনিস একসাথে দেখব। সো ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট হচ্ছে আমাদের একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে কানেক্ট থাকবে, শুধুমাত্র একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট থাকবে, ওটা হচ্ছে আমার ইউনিকাস্ট। মাল্টিকাস্ট কি? আমার একটা ডিভাইস থেকে বিভিন্ন ডিভাইসে কানেক্ট থাকবে, তবে সবগুলো ডিভাইসে একত্রে কানেক্ট থাকবে না। অর্থাৎ আমার যদি এই পাশে রিসিভার এন্ডে 5টা ডিভাইস থাকে, আমার সেন্ডার এন্ড 2টা, 3টা, 4টা এরকম ডিভাইসের সাথে কানেক্ট থাকবে, সবগুলো ডিভাইসের সাথে একাধারে কানেক্ট থাকবে না। যদি সবগুলো ডিভাইসের সাথে একাধারে কানেক্ট থাকে সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। সো এবার আমরা দেখব টপোলজি। টপোলজি হচ্ছে ম্যাশ টপোলজি, স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, এবং তারপর আমরা দেখব হাইব্রিড টপোলজি। সো আমরা যদি ম্যাশ টপোলজিটা দেখি, সো ম্যাশ টপোলজি হচ্ছে আমাদের অনেকগুলা ডিভাইস যদি প্রত্যেকের সাথে কানেক্ট থাকে, আমরা এখানে পিসি 1-এর সাথে সবগুলার কানেকশন দেখতে পাচ্ছি, তার মানে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের ম্যাশ টপোলজি। সো আমরা ম্যাশ টপোলজির টোটাল লিঙ্ক যদি বের করতে চাই, তাহলে আমরা এই সূত্র দিয়ে ইউজ করতে পারি যে n ইন্টু n-1/2। n কি এখানে টোটাল স্টেশন বা পিসি, আমাদের কতগুলো পিসি আছে সেটা হচ্ছে আমাদের n। সো আমরা যদি এই সূত্রে বসাই দিই, তার মানে হচ্ছে আমার এখানে 5টা পিসি আছে, 5 - 1 × 5 / 2, তাহলে আমাদের থাকতেছে কত? 10। সো আমরা এখানে লিঙ্কও দেখতে পাবো এখানে 10টা। ওকে, এবার দেখব আমরা স্টার টপোলজি। স্টার টপোলজি হচ্ছে একটা হাবের মাধ্যমে বিভিন্ন স্টেশন অ্যাড থাকবে। সো হাবগুলো আমরা মিডিলে থাকবে এবং হাবের সাথে কয়েকটা স্টেশন অ্যাড থাকবে বা পিসি অ্যাড থাকবে, সেটা হচ্ছে আমাদের স্টার টপোলজি। সো এখানে হাবটা সুইচ হিসেবে কাজ করে কিনা এটা আমরা দেখব, যে হাব এখানে ব্রডকাস্ট হিসেবে কাজ করে আর সুইচটা হচ্ছে আমার ইউনিকাস্ট হিসেবে কাজ করে। হাব এবং সুইচের মাঝখানে একটা ডিফারেন্স রয়েছে, সেটা আমরা এবার দেখব। সো হাব এবং সুইচের মধ্যে আমরা একটা বেসিক পার্থক্য দেখব। হাবকে আমরা এই সাইন দিয়ে প্রকাশ করি আর সুইচ হচ্ছে আমরা এই সাইন দিয়ে প্রকাশ করি। সো হাব হচ্ছে ব্রডকাস্ট হিসেবে কাজ করে আর সুইচ ইউনিকাস্ট হিসেবে কাজ করে। হাবের কোনো মেমোরি থাকে না, হাবের মধ্যে আমরা কোনো মেমোরি পাবো না, কিন্তু সুইচের মধ্যে আমরা মেমোরি পাবো। সো মেমোরিটা কি? যেটাকে আমরা হচ্ছে ম্যাক অ্যাড্রেস বলি, আর ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে সাধারণত 48 বিটের হয়ে থাকে। সো ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটাই আমাদের ইউনিক অ্যাড্রেস, ইউনিক আইডি, যেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট হিসেবে কাজ করে। ওকে, এবার দেখব আমরা বাস টপোলজি। বাস টপোলজি কি? আমাদের একটা কেবলের সাথে কয়েকটি স্টেশন বা পিসি অ্যাড থাকবে, ঠিক এইভাবে। সেটা হচ্ছে আমাদের বাস টপোলজি। তারপর হচ্ছে আমাদের রিং টপোলজি। রিং টপোলজি হচ্ছে এটা আমরা এভাবে লিখতে পারি, ঠিক আংটির মতো বা একটা রিংয়ের মতো এরকম থাকবে এবং প্রত্যেকটা পিসি এইভাবে কানেক্ট থাকবে, তার পাশাপাশি পিসির সাথে কানেক্ট থাকবে, প্রত্যেকটা পিসি তার পাশাপাশি 2টা পিসির সাথে কানেক্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের রিং টপোলজি। সো হাইব্রিড টপোলজিটা কি? হাইব্রিড টপোলজি হচ্ছে এক বা একাধিক, আমরা যে বেসিক টপোলজিগুলো পড়লাম, এক বা একাধিক বেসিক টপোলজির
সমন্বয় হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। সো আমরা যদি এরকম একটা চিত্র আঁকতে যাই তাহলে হচ্ছে আমরা এরকম দেখব। সো ধরি এখানে আমার রিং টপোলজি, এখানে হচ্ছে আমাদের ম্যাশ টপোলজি, আমরা ধরি এখানে হচ্ছে আমাদের বাস টপোলজি। সো এটা হচ্ছে আমাদের একটা হাইব্রিড টপোলজি। এবার দেখব আমরা ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ওকে, একটা ডেটা থেকে আমরা একটা রিসিভারে একটা মিডিয়ামের মাধ্যমে ডাটা পাঠাই। সো ডাটাগুলো পাঠানোর পরে আমরা আগেই বলছিলাম যে সবগুলো ডাটা পৌঁছায় না, মাঝখানে কিছু ডাটা নষ্ট হয়, কিছু ডাটার লস হয়। সো ডাটাগুলো যে লস হয়, এই লস হওয়াটাকেই আমরা বলতেছি ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ লস হওয়ার পরে যে ইমপারফেকশনটা হয় সেটাকে বলতেছি আমরা ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ওকে, কি কি কারণে এই ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট হতে পারে সেটা আমরা দেখব। অ্যাটেনুয়েশন অর্থাৎ লস অফ এনার্জি, ডিস্টোরেশন চেঞ্জ অফ দ্য শেপ অফ এ সিগন্যাল। সো আমাদের এনার্জির লস হলে আমাদের অ্যাটেনুয়েশন হচ্ছে যে কিছু এনার্জি যদি লস হয় ডাটাটা ট্রান্সফার করার পরে, সেটা হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশন। আর ডিস্টোরেশনটা কি, আমাদের সেন্ডারের যদি শেপটা এরকম থাকে সিগন্যালটার, আর যদি আমার রিসিভার ইন্ডের সিগন্যালের শেপ চেঞ্জ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলতেছি ডিস্টোরেশন। নয়েজ, কিছু নয়েজ অ্যাড হইতে পারে সিগন্যালে, কিছু নয়েজ যদি অ্যাড হয় তাহলে সেটাকে আমরা বলতেছি নয়েজ, এবং এটার কারণেও আমাদের ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট হচ্ছে। সো আমরা এগুলোর ডিটেলসে এখন দেখব। অ্যাটেনুয়েশনটা, অ্যাটেনুয়েশন হচ্ছে আমরা আগেই বলছি যে লস অফ এনার্জি, অর্থাৎ অ্যামপ্লিটিউডের যদি কিছু চেঞ্জ হয়, তো রিসিভার ইনটা যাওয়ার পরে যদি আমাদের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় সেটাকে আমরা বলতেছি অ্যাটেনুয়েশন। আমাদের কি কি কারণ এটা হইতে পারে, একটা হচ্ছে সিগন্যালের লেন্থ যদি বাড়ে তাহলে আমার এনার্জি কমবে, এবং আমাদের যে মিডিয়াম থাকবে এই মিডিয়ামের রেজিস্ট্যান্স যদি বাড়ে বা কমে সেই কারণে আমাদের অ্যাটেনুয়েশনটা হইতে পারে। ঠিক আমরা এখানে যদি দেখি যে আমার সেন্ডার ইন্ডের শেপ ছিল এরকম, আমাদের অ্যামপ্লিটিউডটার শেপ ছিল এরকম, এটা আমাদের মিডিয়ামের মাধ্যমে যাওয়ার পরে এনার্জি লস হওয়ার পরে এটা শেপ হয়ে গেছে ঠিক এরকম। সো আমাদের কিছু চেঞ্জ আসছে এখানে, এবং এই এনার্জি লসের পরে যে শেপটার চেঞ্জ আসছে এটাকে ঠিক করার জন্য আমরা অ্যামপ্লিফায়ার ইউজ করতে পারি। সো এখন আমরা দেখব অ্যাটেনুয়েশনটা কীভাবে কাজ করে এবং এটা কীভাবে মেজার করতে হয় যে আমাদের কতটুকু অ্যাটেনুয়েশন হয়েছে। সো অ্যাটেনুয়েশন মেজার করা যায় ডেসিবেল দিয়ে। সো আমরা ইকুয়েশন দেখব দুইটা, একটা হচ্ছে যদি আমাদের পাওয়ার দেওয়া থাকে তাহলে, আরেকটা হচ্ছে আমাদের যদি অ্যামপ্লিটিউড দেওয়া থাকে তাহলে কি ইকুয়েশন হবে। যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে ডেসিবেল ইজ ইকুয়াল টু 10 log 10 P2 বাই P1। সো এখানে P হচ্ছে পাওয়ার। সো P1 আর P2 কি, যদি আমাদের সেন্ডার এবং রিসিভার ইন্ডে মাঝখানে কোনো একটা বিন্দু বা যে কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দুর যদি আমরা অ্যাটেনুয়েশন বের করতে চাই তাহলে সেটা হচ্ছে P2, আর আমার অবশ্যই সেন্ডার এন্ড সবসময় P1। সো এখানে আমরা যদি P1 আর P2 ভ্যালু বসাই তাহলে আমরা ডেসিবেলটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের অ্যাটেনুয়েশন পাবো। যদি ডেসিবেলের মান পজিটিভ আসে তাহলে সেটা হচ্ছে অ্যামপ্লিফাইড হবে, আর যদি ডেসিবেলের মান নেগেটিভ আসে তাহলে সেটা বলবো আমরা অ্যাটেনুয়েটেড। সো আমাদের কেবল নেগেটিভ আসলেই অ্যাটেনুয়েটেড হবে। ওকে, যদি আমাদের পাওয়ার না দেওয়া থাকে এবং যদি অ্যামপ্লিটিউড দেওয়া থাকে অর্থাৎ ভি এর মান, কোশ্চেনে যদি ভি এর মান দেওয়া থাকে তাহলে আমরা ডেসিবেল ইজ ইকুয়াল টু 20 log 10 V2 বাই V1 দিব। সো ওখানে ছিল 10 log 10 পাওয়ার দেওয়া থাকলে, আর অ্যামপ্লিটিউড দেওয়া থাকলে 20 log 10 V2 বাই V1। সো আমরা একটা ছোট্ট একটা কোয়েশ্চেন দেখি। সো আমরা এবার দেখব ছোট্ট একটা কোয়েশ্চেন দেওয়া আছে P2 ইজ ইকুয়াল টু হাফ P1, আমার ডেসিবেল বের করতে বলছে।
সো ডেসিবেল ইজ ইকুয়াল টু 10 log 10 P2 বাই P1, কারণ আমার পি আর পাওয়ার দেওয়া আছে, সো আমাদের 10 log 10 হবে। সো আমার 10 log P2 বাই P1 এর সম্পর্ক ছিল হচ্ছে 0.5, সো 0.5 আমাদের ইকুয়েশনের সমাধান করার পরে আসছে -3.0। সো আমি আগেই বলছিলাম যে ডেসিবেলের ভ্যালু যদি মাইনাসে আসে বা নেগেটিভ আসে তাহলে সেটা অবশ্যই অ্যাটেনিউটেড, আর যদি পজিটিভ আসে তাহলে আমরা বলবো কি অ্যামপ্লিফাইড। সো এবার আমরা দেখব ডিস্টরশন এবং নয়েজটা কি। ডিস্টরশন হচ্ছে আমি আগেই বলছি যে চেঞ্জ অফ শেপ। সো একটা শেপের যে চেঞ্জ আসে সেটা হচ্ছে আমাদের ডিস্টরশন। নয়েজ কি? নয়েজ বিভিন্ন কারণে হইতে পারে, বিভিন্ন কারণে অ্যাড হইতে পারে। সো আমরা যদি দেখি ইনডিউসড নয়েজ, এটা হচ্ছে আমাদের মোটর থেকে অ্যাড হইতে পারে। থার্মাল নয়েজটা কি? আমাদের যে কেবল থাকে, এই কেবলের ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রনগুলার মুভমেন্টের কারণে থার্মাল নয়েজটা ক্রিয়েট হইতে পারে। ক্রসটক নয়েজটা কি? যদি আমাদের দুটা ওয়্যারের ক্রস কানেকশন হয় বা একের অধিক ওয়্যারের ক্রস কানেকশন হয় তখন আমাদের ক্রসটক নয়েজটা অ্যাড হইতে পারে। ইম্পালস নয়েজটা কি? ইম্পালস নয়েজ হচ্ছে লাইটনিং অ্যান্ড থান্ডার ক্রস হবে। সো ইম্পালসটা কি? ইম্পালস হচ্ছে আমাদের লাইটনিং এবং থান্ডারের কারণে এডিশনাল কিছু সিগন্যাল অ্যাড হয়, সেটা হচ্ছে আমাদের ইম্পালস নয়েজ।